রাস্তায় নেমে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, বেপরোয়া রেষারেষি আর যাত্রী নিরাপত্তার মারাত্মক অভাব। আমাদের দেশের গণপরিবহনের এই চিত্র নতুন নয়, কিন্তু এবার কি তবে বদলাতে যাচ্ছে এই চিত্র? 1 আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ট্র্যাকার বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু কিভাবে কাজ করে এই জিপিএস প্রযুক্তি? মাত্র কয়েক হাজার টাকার একটি ডিভাইস কি পারবে কোটি কোটি মানুষের প্রতিদিনের ভোগান্তি কমাতে? এতে কি আদৌ গণপরিবহনের শৃঙ্খলা ফিরবে? চলুন সহজ ভাষায় পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। আগস্ট মাস থেকেই গণপরিবহনে জিপিএস ট্র্যাকার বাধ্যতামূলক করেছে বিআরটিএ। নিয়ম অনুযায়ী বিটিআরসিতে নিবন্ধিত 41টি প্রতিষ্ঠানের যে কোনো একটি থেকে এই ডিভাইসটি গণপরিবহনে সংযুক্ত করতে হবে। সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানগুলো বলছে, গণপরিবহনে এই ডিভাইস সংযোজনের খরচ 3.5 থেকে 5,000 টাকা, আর মাসিক সার্ভিস চার্জ 333 টাকা। তবে প্রথমবার পুরো 1 বছরের সার্ভিস ফি একসঙ্গে পরিশোধ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্তের প্রভাব কি পড়ছে? বাস্তবতা হলো, নিয়ম চালু হলেও অনেক চালক ও সহকারী এখনও বিষয়টি সম্পর্কে জানেই না। মালিকদের মধ্যেও ফিটনেস সনদ নেওয়ার আগ্রহ কমে গেছে। যেমন মিরপুর বিআরটিএ কার্যালয়ে প্রতিদিন যেখানে গড়ে 15টি বাস ফিটনেস পরীক্ষার জন্য আসতো, সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর একদিনে মাত্র 2টি বাস এসেছে। এখন প্রশ্ন হলো, এই জিপিএস ডিভাইসটি আদতে কি এমন করে যে এটি নিয়ে এত আলোচনা? জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম প্রযুক্তি মূলত স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে। একটি জিপিএস ট্র্যাকার গাড়িতে বসানো থাকলে তা 24 ঘন্টা গাড়ির অবস্থান মনিটর করে ডাটা সার্ভারে পাঠায়। চলুন দেখে নেই এই ছোট্ট ডিভাইসের ভেতরে কী ক্ষমতা লুকিয়ে আছে। 1. লাইভ ট্র্যাকিং। যে কোনো স্থান থেকে মোবাইল বা কম্পিউটারে বসে গাড়িটি এই মুহূর্তে কোথায় আছে, কোন রুটে চলছে এবং কত স্পিডে যাচ্ছে তা লাইভ দেখা যায়। 2. ওভার স্পিড অ্যালার্ট। বর্তমানে সড়কের সবচেয়ে বড় ভয় হলো বেপরোয়া গতি। জিপিএস ট্র্যাকারে একটি নির্দিষ্ট গতিসীমা সেট করে দেওয়া যায়। ড্রাইভার সেই সীমা পার করলেই তৎক্ষণাৎ ইমেইল বা মেসেজে অ্যালার্ট চলে আসে। 3. ইঞ্জিন লক ও আনলক। গাড়ি চুরির চিন্তা থেকে মুক্তি দিতে আছে ইঞ্জিন লক সুবিধা। মোবাইল অ্যাপের মাধ্যমে ইঞ্জিন লক করে দিলে মালিকের অনুমতি ছাড়া কেউ গাড়ি স্টার্টই করতে পারবে না। 4. জিও ফেন্সিং। নির্দিষ্ট রুটের বাইরে গাড়ি গেলেই বা নির্দিষ্ট এলাকায় প্রবেশ করলেই নোটিফিকেশন চলে আসবে। 5. ট্রিপ ও ডিস্টেন্স রিপোর্ট। গাড়িটি দিনে কত কিলোমিটার চললো, কোথায় কোথায় থামলো তার পুরো ডিজিটাল হিসাব খাতা কলম ছাড়াই নিমেষেই জানা যায়। 6. ফুয়েল রিপোর্ট ও পাওয়ার ফেল অ্যালার্ট। জ্বালানির খরচ কেমন হয়েছে এবং কেউ যদি দুর্ঘটনাবশত বা ইচ্ছে করে ট্র্যাকারের ব্যাটারি খুলে ফেলে, তবে সাথে সাথেই অ্যালার্ট নোটিফিকেশন চলে যায়। এখন প্রশ্ন আসতে পারে, এই জিপিএস প্রযুক্তি ব্যক্তিগত গাড়ির জন্য যত লাভজনক, গণপরিবহন এটা কতটা কাজে দেবে? এক কথায় বললে, এটি পুরো রুট মনিটরিংকে ডিজিটালাইজ করে ফেলবে, আর এর ফলে বেপরোয়া রেষারেষি কমে আসবে। বাসের গতি পর্যবেক্ষণ করা সম্ভব হওয়ায় ওভার স্পিডিং এবং ওভারটেকিং প্রবণতাও অনেকটা কমে আসবে। অনেক সময় ড্রাইভাররা জ্যাম এড়াতে বা বাড়তি ট্রিপ মারতে রুট পরিবর্তন করে। জিও ফেন্সিং ও লাইভ ট্র্যাকিংয়ের কারণে যে কোনো বাস নির্ধারিত রুট বা বাস স্টপ পার হয়ে যেতে পারবে না। ফলে যদি কোনো গণপরিবহন নির্দিষ্ট রুট না মেনে চলে, সে তথ্য নিমেষেই পাওয়া সম্ভব। এছাড়াও যাত্রীদের নিরাপত্তাও এর মাধ্যমে বাড়বে। যেমন বাসের অবস্থান জানা থাকলে যাত্রীরা স্ট্যান্ডে দাঁড়িয়েও বুঝতে পারবেন পরবর্তী বাস কত দূরে আছে। রাতে ভ্রমণের ক্ষেত্রেও নিরাপত্তাজনিত ঝুঁকি কমবে। এটির আরেকটি বড় সুবিধা হলো ডিজিটাল ট্রাফিক মনিটরিং। বিআরটিএ বা আইন শৃঙ্খলা বাহিনী একটি নির্দিষ্ট সেন্ট্রাল রুম থেকে শহরের সব বাসের মুভমেন্ট একসাথে পর্যবেক্ষণ করতে পারবে। ফলে কোনো দুর্ঘটনা বা অপরাধ ঘটলে মুহূর্তেই গাড়ির লোকেশন ট্রেস করা সম্ভব হবে। সংক্ষেপে বলতে গেলে, এটি ড্রাইভারদের জবাবদিহিতা শতভাগ বাড়িয়ে দেবে। পরিবহন কর্মীদের কাছে এই বিষয়টি হয়তো এখনও নতুন, কিংবা মালিকদের কাছে সামান্য বাড়তি খরচের বিষয় মনে হতে পারে, কিন্তু একটি দীর্ঘমেয়াদী এবং সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে জিপিএস ট্র্যাকিংয়ের কোনো বিকল্প নেই। ইতিমধ্যেই বাংলাদেশের বহু সার্ভিস প্রোভাইডার প্রিমিয়াম ফিচার সহ লাখ লাখ যানবাহন নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছে। ঠিকঠাক বাস্তবায়ন করা গেলে বিআরটিএর এই উদ্যোগ আমাদের প্রতিদিনের যাতায়াতকে অনেক বেশি নিরাপদ ও সহজ করে তুলবে।